পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগ। আর এর আগের ব্লগে তো আমি মানে মিঠির ফেস রিভিল করে দিয়েছি, আর তোমরাও তাতে কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো এবার আর সত্যি ওকে ওর ফেসটাকে মানে হেজি করার কোনো পয়েন্ট নেই। আর সত্যি বলতে জাস্ট ছোটো ছিল বলে আমি ফেসটা আরও হেজি দেখছিলাম, তাছাড়া এটার জন্য কোনো রিজন নেই। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 10:45। এবার ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, আর আমি চাটা করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে আমার, ওরা খাবে। বেডশিটটা চেঞ্জ করতে হতো, তো ওটা দিদি করছে, আর দাদাভাই ওয়াশরুমে আছে, আর মিটিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। উঠেছিল 8:30, খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে তোমাদেরকে ওকে আমি দেখাবো। আর কালকে যেহেতু 4 মান্থসের বার্থডে ছিল, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আর ও ঘুমিয়ে পড়েছিল, দ্যাটস ওয়াই কালকে আমরা সেলিব্রেশন করতে পারিনি। তো আজকে আমরা ওই সেলিব্রেশনটা করব। তো কেক তো আনাই আছে, জাস্ট সেলিব্রেশনটা করতে হবে, এই আর কি। মিটি এখন ঘুম থেকে উঠে পড়েছে, বিছানার চাদর চেঞ্জ হয়ে গেছে একদম। আমাদের ব্রেকফাস্ট রেডি, লুচি আর আলুর তরকারি। দাঁড়া, একজনের পা আছে, সে ধাক্কা মেরে দিতে পারে আমার পেটে। আমরা খেতে বসবো, বাকিটা ওরা ভেজে আনছে। বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ মেঘলা, তবে তাও একটু ভালো লাগছিল। চলছে, এখন বাজে 12:30, আর মিঠি ওইখানে শুয়ে আছে। এবারে আমি যাব আরেকটা রান্না বাকি, ওটা করতে, আর দেন দাদাভাই হয়তো একটু বেরোবে, তারপর ফ্রেশ হতে যাবো। এখন স্নান টান হয়ে গেছে, মিঠি ঘুমাচ্ছে এখন, আর আমাদের রান্না বান্নাও সব শেষ। দাদাভাই গিয়েছিলো বাইরে ওই লেগ গার্ড লাগানোর ওটার জন্য, দেন ও ফিরে এসছে। আর এই আর কি, এখন আমরা লাঞ্চ করতে বসবো, আর বিকেলে দেখা যাক, কোথাও একটা বেরোনোর প্ল্যান রেখেছি। তো বিকেলবেলার দিকে উঠলাম, তার আগে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম আমি, আর উঠে তারপরে আমাদের একটু দরকার ছিল এমনি তো বাড়ির দিকে যাওয়া, আর তার সঙ্গে একটুখানি স্ন্যাক্স খাওয়া দাওয়া, সন্ধেবেলার তো আনতেই হতো। তো তাই জন্য আমি আর দাদাভাই মিলে গেলাম হচ্ছে একটুখানি মোগলাই আনতে, আর তার সাথে রাত্রেবেলা তড়কা, আর তার সঙ্গে রুটি, এগুলো বাইরে থেকে আনাবো। তো সেটাই বেরিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে আগে আমি মোগলাইটা নিয়ে নিই, দেন আমি বাড়ির দিকে যাবো, আর ওখান থেকে মানে একটা বাবাকে একটা জিনিস দেওয়ার আছে, ওটা দিয়ে দেন বাড়ি ফিরবো। তো বাড়িতে ফিরেই একবারে চটপট প্লেটের মধ্যে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। হেভি বানিয়েছে, খুব খিদে পেয়েছে। যাই হোক, এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের দেখাই এই তরকাটাও এনেছি। তো বাইরে যাওয়ার আগে যেহেতু গরম, তো আমি ঢাকনাটা খুলে রেখে দিলাম, দেন ফিরে এসে আমরা একসাথে ডিনারটা করব। তো চলো এবার আস্তে আস্তে বেরোই, যাবো একটুখানি বাড়ির দিকে। আসলে আমাদের বাড়ির নিচে রেন্ট দেওয়া থাকে, তো ওনারা অ্যাকচুয়ালি কালকে চলে যাবে, তো তাই জন্যই আরও সবারকে একটু গোছ। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে, বাড়িতে একটা জিনিস দিতে হবে। বার্থডে, তারই একটা সেলিব্রেশন চলছে, তবে একটু লেট হলো, কালকে ছিল, আজকে পোস্ট বার্থডে সেলিব্রেশন হচ্ছে, আর ফ্ল্যাটেই হচ্ছে। আজকে মা বাবা কেউই নেই। তো অ্যাজ ইউজুয়ালি মিঠির জন্য একটা ছোট্ট মাফিন আনা হয়েছিল, আর সেটাই আর কি কাটা হচ্ছিল। কাটা তো সেরকম নয়, জাস্ট এনজয়ের জন্য। বেশ কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখো, সিনেমা দেখার কি রেশ হতে পারে মানুষের। পঞ্চায়েত যখন পঞ্চায়েতের মতো করে দেখো। ডিনার টাইম হয়ে গেছে, 10টা বাজতে যায় একদম। বার্থডে সেলিব্রেশন তো তোমরা দেখলেই, ভালো করে শেষ করলাম। আর মিঠি তো বেশিক্ষণ অত ওরকম সেজে গুজে থাকতে পারে না, বা অত কোলে তো থাকে না, তো দ্যাটস ওয়াই বেশিক্ষণ ওকে ডিস্টার্ব করা যাবে না। তো এই আর কি, ডিনারে যেরকম বলেছিলাম আমরা খাবো মেবি এগ চিকেন তড়কা বা ওরকম কিছু একটা আনা হয়েছে, তার সাথে হচ্ছে রুটি।
তো আমরা রাত্রেবেলা আর এই ঘরে কিছু বানাইনি, বাইরে থেকেই নিয়ে এসেছি। অনেক সময় কী হয়, থেকে যায়, আমরা বানালে হয়তো একটুখানি এক্সেস, যেহেতু কাল চলেই যাব, ওই জন্য আজকে ডিনারটা বাইরে থেকে। তো চলো আস্তে আস্তে ডিনারটাকে সার্ভ করি আর আমরা একটু খাওয়া দাওয়া করি। আমাদের ডিনার একবারে রেডি, এবার নিয়ে যাব আর চটপট খেয়ে নেব। চলো। ওকে, এখন আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে বসে গেছি খেতে, রুটি আর এক তরকারি। ডিলিশিয়াস। তো যাই হোক, এই ব্লগটা আমি আর বিশেষ লেন্দি করছি না, আমি এখানেই শেষ করছি। আর আমরা ডিনার করে শুয়েই পড়েছিলাম, আর বেশিক্ষণ টাইম আমরা ওয়েস্টও করিনি, এই আর কি।